দরিদ্রতা বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন। আমাদের তিনটা অধিবেশনের শেষ মুহূর্ত পর্যন্ত থাকতে পারতাম, অত্যন্ত পুলকিত হতাম এবং আমার জ্ঞানের অনুসর বৃদ্ধি পেত। কারণ এই জাকাত সিস্টেম উপর আমার যথেষ্ট আগ্রহ আছে, আমার নিবন্ধও আছে। কিন্তু আমি এখান থেকে গিয়ে হামদার্দ ইউনিভার্সিটির কনভোকেশনে অংশ নেব। ইউনিভার্সিটির মাননীয় চ্যান্সেলর বাংলাদেশ মহামান্য রাষ্ট্রপতির প্রতিনিধি হিসাবে আমাকে উপস্থিত থাকতে হবে বিদায় আমাকে চলে যেতে হচ্ছে, এই জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আমি গত বছরও সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের এরকম একটা অনুষ্ঠানে অংশ নিয়েছি। আমরা আনন্দের সাথে লক্ষ্য করেছি জাকাতকে প্রাতিষ্ঠানিকীকরণের ক্ষেত্রে সিজিএম এর অবদান অনস্বীকার্য, এবং কেবল জাকাত আহরণ জাকাত বিতরণ নয়, জাকাতের ক্ষেত্রে অ্যাওয়ারনেস তৈরির ক্ষেত্রে তাদের অবদান রিমার্কেবল। এবং আমরা জানি জাকাত ইসলামের 50 স্তম্ভের মধ্যে আরকানে খামসার ভিতরে একটা গুরুত্বপূর্ণ রুকুন হচ্ছে জাকাত, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। কিন্তু বহু বছর যাবত ইসলামের 1000 বছরের ইতিহাসে 1000 বছর পর্যন্ত জাকাত আদায় হতো রাষ্ট্রীয় নির্দেশনায়, রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে। খোলাফায়ে রাশিদিন, উমাইয়া, আব্বাসীয়, এমনকি ওসমানিয়া খেলাফত পর্যন্ত স্পেনেও রাষ্ট্রীয়ভাবে জাকাত আহরণ হতো, রাষ্ট্রীয়ভাবে জাকাত বিতরণ করা হতো। কিন্তু পরবর্তী সময়ে যখন ব্রিটিশ রুল অথবা মুঘল রুল আসলো, এটা থাকলো না, ফরজ হয়ে গেল নফল। জাকাত যদি প্রপারলি ক্যালকুলেশন করে আহরণ এবং বিতরণ করা হয়, জনাব ডক্টর মোহাম্মদ আইয়ুব মিয়া সাহেব যে কথাটা বললেন, 1 লক্ষ কোটি টাকা জাকাত যদি আদায় হয়, এগুলো যদি প্রপার ডিস্ট্রিবিউশন হয়, তাহলে দরিদ্রতা বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন। কাদাল ফকরা ইয়াকুনা কুফরা, অভাবের কারণে মানুষের স্বভাব নষ্ট হয়। এগুলো আমরা দেখেছি। আমাদের দেশে যত যৌনকর্মী আছেন, আমরা এদেরকে দৌড়াই, মারি, আমরা কোনোদিন ভাবি না তার পেটে ভাত আছে কিনা। কেন অভিজাত এলাকায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা ঘুরে বেড়ায়? ডিউ টু পভার্টি, দরিদ্রতার কারণে। এবং আমাদের দেশে যৌন কর্মকে পেশা হিসেবে নেওয়ার একটা দুঃখজনক প্রবণতা আমরা লক্ষ্য করছি। আমরা পেশার পরিবর্তন চাই। আমরা তাদেরকে যদি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, তাহলে এই আদিম পেশা থেকে তারা মুক্তি পাবে, এবং সেটা জাকাতের মাধ্যমে সম্ভব।